হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে জামানায়, ওই জামানায় যে কাফের ছিল, আপনারা নাম সবাই জানেন, সাদ্দাত নাম শোনেননি? এই জঘন্যতম লোকটাকে, তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন? নাম শুনলে বোঝা যাচ্ছে দয়া মায়া নেই। আজরাইল ওলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আজরাইলের জীবনে পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের। যারে যারে পাঠিয়েছে, একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরতে আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে, আমরা অনেক অজ্ঞান। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এইরকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে না। একদিনে আজরাইল, এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে, সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে, সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল, এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ, ওই সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছি কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরেই মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে, আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের উপরে। ভাসতে ভাসতে কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে। এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে, সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে, 16 থেকে 30 বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে বলেছে, এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশি লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ, একটু মাথা স্তরের ঘোড়ার পিঠ থেকে আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে, এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নে।
হযরতে আজরাইল ছিল ফেরেশতা। অনেক ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার স্যার কাছে আসি, জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে